সমাজের মধ্যে মাইজবান্ডারির তরিকার মানুষ আছে না নাই? মাজারপন্থী আছে না নাই? জামাতে ইসলাম আছে না নাই? আওয়ামী লীগ আছে না নাই? বিএনপি আছে না নাই? রাজাকার আছে না নাই? মুক্তিযুদ্ধ আছে না নাই? এ কোরআন কি সবার জন্য না এক দলের জন্য? এ কোরআন যদি কোনো মানুষ হক সে আওয়ামী লীগ করে, হক সে বিএনপি করে, হক সে জামাত ইসলাম করে, সে যদি মনে করে আনা মুসলিম, আমি একজন মুসলমান, তার জন্য কোরআন। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন থেকে কথা বললে যদি কারো গায়ে লাগে বুঝতে হবে ওহুয়া কাফের, সে কাফের হয়ে গেছে, তার ভিতরে ঈমান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য কোরআন থেকে কথা বলছি। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আমার এলেম নাই, কালাম নাই, আল্লাহর কথাগুলো শুধু জবান দিয়ে বের করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করে, সুস্থতা দান করে। হুজুর আসা পর্যন্ত আমি কথা বলবো, এরপরে ইনশাল্লাহ আমি নেমে যাব। আপনারা থাকবেন না চলে যাবেন? আমি সুর নাই, কিচ্ছু নাই, কিচ্ছু আমার নাই, এলেম নাই, আমল নাই, কিচ্ছু নাই। এরপরেও কারা কারা শুনতে রাজি আছেন দেখে হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুন। সূরাটার নাম কি? সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনকে বলা হয় কলবুল কোরআন, মানে কোরআনের হার্ট, কোরআনের অন্তর বলা হয় সূরা ইয়াসিনকে। আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করব, এই কথাগুলো মনে রাখবেন। সূরা ইয়াসিন থেকে আমি কথা বলবো। কোরআনের 36 নম্বর সূরা। কোরআনের কত নম্বর সূরা? 83টা আয়াত আছে। কয়টা আছে? 83টা আয়াত আছে। সূরা ইয়াসিনকে বলা হয় কলবুল কোরআন, কোরআনের হার্ট, কোরআনের অন্তর। কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি হার্ট ছাড়া বেঁচে থাকতে সম্ভব? হার্ট স্ট্রোক হয়ে গেলে, হার্ট অ্যাটাক হয়ে গেলে মানুষ মারা যায়। কথা বলে ঠিক কিনা? যদি কোনো মানুষ মুমূর্ষু অবস্থায় চলে আসে, মৃত্যুর একেবারে নিকটবর্তী সময়ে চলে যায়, যদি কোনো মানুষ তার পাশে বসে সূরা ইয়াসিন পড়ে, তো আল্লাহ তাআলা তার মৃত্যুটা সহজ করে দেয়। বুঝেন নাই মনে হয়? মৃত্যুটা কি করে দেন? সহজ করে দেন। যদি কোনো বান্দা একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় 10 খতম কোরআনের সওয়াব দিয়ে দেয়। কোরআনের একটা হরফ উচ্চারণ করলে 10টা নেকি হয়। কয়টা নেকি হয়? পৃথিবীতে আর এমন কোন বিকল্প কিতাব, বিকল্প কোন বই যদি কেউ দেখাতে পারেন যে এই বইটা পড়লে 10টা নেকি হয়, দেখানো সম্ভব? জোরে কোন? সম্ভব। আমার বাবারা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা তিনি নাজিল করেছেন। এই সূরাগুলোর মধ্যে 36 নম্বর সূরা হলো সূরাতুল ইয়াসিন। এই সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাসর নসর থেকে শুরু করে মানুষকে সতর্ক করার জন্য যতগুলো বিষয় তিনি আনা দরকার, সমগ্র বিষয়গুলোকে তিনি সন্নিবেশিত করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সূরাটা এমন একটা সময়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বাসীর মাঝে নাজিল করলেন, যেই সময়ে মক্কার মানুষগুলো বলল মুহাম্মদ আল্লাহর রাসূল না, মুহাম্মদ আল্লাহর রাসূল না, মুহাম্মদ আল্লাহর রাসূল না। সে একজন কবি, সে একজন দার্শনিক, সে দার্শনিকতার জ্ঞান থেকে, কবিত্বের জ্ঞান থেকে নিজের মন গড়া মতো কথা বলে। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর নবী যতগুলো কথা বলেছেন নিজের মন গড়ার মতো কথা বলেছেন নাকি আল্লাহর থেকে জেনে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার নবী নিজের কথা মতো কথা বলে না, নিজের মন গড়া মতো কথা বলে না। আমি আল্লাহ যখন আমার নবীর কাছে ওহী পাঠাই, আমার নবী ওই কথাগুলোই তোমাদের মাঝে প্রচার করে। জোরে কন্না সুবহানাল্লাহ। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা ইয়া রাব্বুল জলিল। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষগুলো বলে নবীজি সত্য নবী নয়, নবীজি রাসূল নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানায়া দিচ্ছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
ও দুনিয়ার মানুষগুলো শোনো, প্রথমেই আল্লাহ তাআলা জানায় দিলেন ইয়াসিন। এমন দুইটি শব্দ তিনি, এমন দুটি হরফ মিলেন যাকে হরফে মুকাত্তাআত বলা হয়। এর অর্থ কি দুনিয়ার মানুষগুলো জানে না, এর ব্যাখ্যা কি দুনিয়ার মানুষগুলো জানে না, এর বিশ্লেষণ কি কেউ জানে না। কেউ কেউ বলেছেন এটা নবীর নাম, কেউ বলেছেন এটা আল্লাহর সিফাতি নাম। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এর দ্বারা উদ্দেশ্য কি আল্লাহ ছাড়া কেউ জানে না। দুনিয়ার মানুষগুলোকে চ্যালেঞ্জ দিয়া দিলেন, তোমরা বলছো আমার নবী রাসূল নয়, আমার নবী আমার প্রেরিত রাসূল নয়, আমি তোমাদেরকে জানায়া দিচ্ছি তোমরা জেনে রাখো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের কসম করে বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন। হে রাসূল, নিশ্চয়ই আপনি রাসূলদের মধ্য থেকে একজন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ জানায়া দিলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন অবশ্যই আপনি রাসূলদের মধ্য থেকে একজন। আলা সিরাতিম মুস্তাকিম, আলা সিরাতিম মুস্তাকিম। ও দুনিয়ার মানুষগুলো, তোমরা মনে করছো রাসূল নয়, তোমরা জেনে রাখো অবশ্যই তিনি রাসূল এবং সরল সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা দেখতে পাই নিজুম মজুমদারের মতো কিছু আস্তিক নাস্তিক আছে না নাই? আস্তিকের সুরতে কিছু নাস্তিক আছে যারা বলে মুহাম্মদ নাকি মরুভূমির ডাকাত ছিল। আমি তাদেরকে জানায়া দিতে চাই, ও বামরাম দলেরা, জাসদ বাসদের লোকেরা, তোমরা যতই মনে করো আমার নবী কিনে যত কটূক্তি করো না কেন, এই বাংলার জমিন নয়, সারা বিশ্বের মুসলমানগুলো যদি এখনো একতার বন্ধনে আবদ্ধ হয় ওই সমস্ত বামরামদের বিরুদ্ধে কথা বলে, ওই বামরামরা জমিনের উপরে টিকে থাকার মতো সাহস নাই। কথা বলেন ঠিক কিনা? মক্কার জমিনের মানুষগুলো বলল মুহাম্মদ আল্লাহর রাসূল না, আর আল্লাহ ঘোষণা দিয়া দিল ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আর রাসূল, অবশ্যই আপনি রাসূলদের মধ্য থেকে একজন এবং অবশ্যই আপনি সরল পথের মধ্যে রয়েছেন। তানজিলাল আজিজির রহিম, এটা ওই কোরআনের শপথ করে বলছি যে কোরআন মহাপরাক্রমশালী রহমানের পক্ষ থেকে নাজিল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন কার পক্ষ থেকে আসছে? নবী লেখছে? কথা কয় না। নবী লেখছে? নবীর সাহাবীরা লেখছে? কোরআন কার পক্ষ থেকে আসছে? কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, তুমি কোথায় থেকে আসছো? তুমি কি জিনিস? তোমার পরিচয় কি? কোরআন বলবে আনা কিতাবুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর কিতাব, আনা কালামুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বাণী। তোমার বাড়ি কোথায় ছিল? ফি লাউহে মাহফুজ, আমার বাড়ি ছিল লাউহে মাহফুজের মধ্যে। তুমি কোন দিন দুনিয়ার জমিনে আসলা? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই দুনিয়ার মধ্যে আসছি লাইলাতুল কদরে। জোরে কন্না সুবহানাল্লাহ। তুমি কেন আসছো? লিহিদায়াতিন নাস, মানুষের হেদায়েতের জন্য আসছি। তুমি কি শুধু মুসলমানের জন্য আসছো? না না না, আমি এই পৃথিবীর সমগ্র মানুষের জন্য হেদায়েত নিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এটা যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, যারা বলে, যারা মনে করে আল্লাহ একজন আছেন, রাসূল একজন আছেন, আমাদেরকে মরতে হবে, আল্লাহর দিকে যেতে হবে, তাদের জন্য হেদায়েত নিয়ে আমি এসেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, কোরআন কার বাণী? সবাই কয় নাই কার বাণী? কোথায় থেকে কোরআন আসছে? লাউহে মাহফুজ থেকে কোরআন আসছে। এই কোরআন কার পক্ষ থেকে নাজিল হয়েছে? আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। প্রশ্ন হলো, কোরআন কি নবী লেখছেন নাকি আল্লাহ পাঠাইছেন? জোরে কোন। মক্কার মানুষগুলো বলল ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি, তারা যখন বলল মুহাম্মদের কাছে যা কিছু নাজিল হয়
এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় না, মুহাম্মদ বানায়া বানায়া নাজিল করে। আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে জানায়া দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। ও দুনিয়ার মানুষগুলো, তোমরা মনে করতেছো আমি আমার বান্দার কাছে, আমি আমার রাসূলের কাছে যা কিছু পাঠাইতেছি এটা তোমাদের কাছে সন্দেহজনক হয়, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে এই কোরআনের ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসারের মতো এত ছোট্ট একটা সূরা তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো, তোমরা এই চ্যালেঞ্জটা গ্রহণ করো। আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনুল কারীমের কোন আয়াতের মতো কোন আয়াত মানুষ রচনা করা সম্ভব হবে কিনা? জোরে কোন হবে কিনা? আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান এরা একত্রিত হয়ে সূরা গঠন করলো। আরবের বিখ্যাত কবি লাবিদ বিন রাবিয়াকে বলল, লাবিদ বিন রাবিয়া, মুহাম্মদ আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছে, সূরা কাউসারের 3টা আয়াত তিনি বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও মুহাম্মদের বান্দারা, ও মুহাম্মদের উম্মতেরা, তারা আজকে আনন্দিত হয়ে গেছে। লাবিদ বিন রাবিয়া, আমরা তোমাকে আদেশ দিলাম, তুমি এই কবিতার মতো ছোট্ট একটা কবিতা রচনা করে দেখাও। জোরে কোন আল্লাহু আকবার। লাবিদ বিন রাবিয়া দীর্ঘদিন গবেষণা করতে লাগলো। গবেষণা করার পরে তিনি দেখতেছেন, না না না, মুহাম্মদ যে বাণীগুলো বলেছে, মুহাম্মদের জবান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বাণীগুলো বের করে দিয়েছেন, এর মতো বাণী রচনা করা সম্ভব না। এবার লাবিদ বিন রাবিয়া একটা কবিতা লিখতে লাগলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার। চিল্লা দিয়ে আল্লাহু আকবার। এবার কাবার দেয়ালের মধ্যে ঝুলাইয়া দেওয়া হলো। উতবা, শাইবা, আবু জেহেল যায়া পড়তেছে, পরে যখন নিচের লাইনটা পড়লো, লাইসা হাযা কালামুল বাশার, এবার লাবিদ বিন রাবিয়ার কাছে যা বললো, এরে লাবিদ বিন রাবিয়া, তোমাকে বলেছিলাম কবিতা রচনা করতে, তুমি তো কবিতা রচনা না করে মুহাম্মদের বাণীকে তুমি সত্য বলে প্রমাণ করে দিয়েছো। জোরে কন্না আল্লাহু আকবার। লাবিদ বিন রাবিয়া ওই 3টা আয়াতের শেষে তিনি যোগ করে দিলেন, লাইসা হাযা কালামুল বাশার। ও দুনিয়ার মানুষগুলো শুনে রাখো, এই যে বাক্যটা 3টা বাক্য, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, তোমরা শুনে রাখো, এই 3টা বাক্য কোনো মানুষের বানানো বাক্য নয়। জোরে কন্না আল্লাহু আকবার। ये কালামে জিন্দে কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কাতিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুর আনহু আফহামুর রিজালি। জোরে কন্না আল্লাহু আকবার। কোরআন কার বাণী? আরো জোরে বলেন, কার বাণী? এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ করেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। রাসূলের রিসালাতকে প্রমাণিত করার জন্য আমার আল্লাহ তাআলা ওই বিজ্ঞানময় কোরআনের শপথ করেছেন। জোরে কন্না আল্লাহু আকবার। এবার আপনাদের কাছে প্রশ্ন, রাসূল কি সত্য নবী কিনা? কথা কয় না। রাসূল সত্য নবী কিনা? রাসূলকে কে পাঠাইছেন? কেন পাঠাইছেন? দুনিয়ার মানুষগুলোকে অন্ধকার থেকে তুলে তুলে আলোতে নিয়ে যাওয়ার জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা রাসূলকে পাঠাইছেন, কোরআন দিয়ে পাঠাইছেন। কন্না সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআন থেকে দূরে না কাছে? হ্যাঁ, জোরে কোন, দূরে না কাছে? আমার বাবারা, আমার বন্ধুরা, এবার আল্লাহর তাআলা বললেন, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। ও
ও রাসূল, আমি আপনাকে এই বিজ্ঞানময় কোরআন দিয়েছি যাতে আপনি আপনার কওমের মানুষদেরকে, আপনার জাতির মানুষদেরকে সতর্ক করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? কেন সতর্ক করবেন? কারণ হলো হযরত ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পরে আপনি নবী পর্যন্ত দীর্ঘ 500 বছর আমি আল্লাহ তাআলাই মক্কার জমিনে কোনো রাসূল পাঠাই নাই, কোনো নবী পাঠাই নাই, বার্তাবাহক পাঠাই নাই। আমি চাচ্ছি আপনি যেন এই বার্তাবাহক না পাওয়া মানুষগুলোকে হেদায়েতের দিকে আহ্বান করতে পারেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এরা গাফেল হয়ে গেছে, এরা নিমজ্জিত হয়ে গেছে দুনিয়ার প্রতি, এরা আল্লাহকে ভুলে গেছে। এজন্য তাদেরকে সতর্ক করার জন্য আমি আপনাকে কোরআন দিয়া পাঠাইছি। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, শুধু মাবুদ আমার এক আল্লাহ, শুধু মাবুদ আমার এক আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন নবীর বংশের মানুষগুলোকে হেদায়েত দেওয়ার জন্য, সতর্ক করার জন্য। কারণ হলো এই মক্কার মানুষগুলো এতটা পাপ পঙ্কিলতায় নিমজ্জিত হয়ে গেছে যে মানুষগুলো নিজের সন্তানকে মূল্যায়ন করতো না, নিজের কন্যা সন্তানগুলোকে জীবন্ত কবরস্থ করত। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলোকে হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে কোরআন দিয়া পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। এত নিদর্শন দেখানোর পরেও যে মানুষগুলো সতর্ক হয় না, তাদের জন্য এই কথাগুলো সত্যে রূপান্তরিত। কন্যা সুবহানাল্লাহ। সমাজে দেখবেন এখনো এমন কিছু মানুষ আছে যে মানুষগুলোকে যখন কোরআনের জন্য আহ্বান করা হয়, নামাজের জন্য আহ্বান করা হয়, মানুষগুলোর ভিতর থেকে বিপরীত আওয়াজ আসে। কথা বলেন ঠিক না বেঠিক? আছে না নাই? আলোচনা সামনে আসতেছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। যে মানুষগুলোকে নবীর হাজারো নিদর্শন দেখার পরেও, মুজিজা দেখার পরেও, আল্লাহর ক্ষমতা দেখার পরেও এমন কিছু মানুষ আছে নবীর কথা মানে না, আল্লাহর কোরআনের কথা মানে না। এই মানুষগুলো শুধু এখনকার সমাজে না, তৎকালীন সমাজেও পৃথিবীতে ছিল। কথা বলেন ঠিক না ঠিক? এখনো আছে না নাই? জোরে কোন, আছে না নাই? যদি কোনো মানুষের সামনে একটা মানুষ অন্যায় অপরাধ করতেছে, যদি যায় বলেন ভাই এই অপরাধটা করো না, ওই মানুষটার সাথে সাথে জবাব দিয়া দেয়। মোল্লারা হাদিস বানায় ঘরে বসে বসে, আছে না নাই? নবী কো বলতো, নবীজি কেউ বলতো মুহাম্মদ ঘরে বসে বসে লেখে, আর ওইটাই না আমাদের মাঝে বসে দার্শনিকের মতো লিখে আমাদের মাঝে আইসা বলে। নাউজুবিল্লাহ বলেন না? আমার বাবারা, আমার বন্ধুরা, আল্লাহ বলছেন এই মানুষগুলোকে ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। যে মানুষগুলো এ জাতীয় কথাগুলো বলে, আমি আল্লাহ তাদের গণ্ডদেশের মধ্যে একটা বেরি পরায়া দিছি। বেরি পরায়া দেওয়ার কারণে এই মানুষগুলোর মুখটা উপরের দিকে, তাদের চোখের পাওয়ারটা উপরের দিকে চলে গেছে। নিচে এই বান্দারা কোন দিকে হাঁটছে সে নিজেও জানে না। এমন মানুষ আছে না নাই? সমাজের মধ্যে হাজারো অন্যায় করে, হাজারো অপরাধ করে ওই মানুষগুলো আবার বলে আমরাই তো নাহনু মুসলিহুন, আমরাই তো সমাজের সমগ্র ফিতনা দূর করি। আছে না নাই?
আল্লাহ বলে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। ও দুনিয়ার মানুষগুলো মনে রাখবা, যেই মানুষগুলো নিজেদেরকে চায়ের দোকানে বসে বসে নামাজের সময় ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে চা খায় আর নিজেদেরকে সুফি সুফি প্রমাণ করে, তোমরা মনে রাখবা আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। এরাই মূলত ফিতনাবাজ, এরাই মূলত ফাসাদ সৃষ্টিকারী, এরাই মূলত সমাজের মধ্যে অশ্লীলতা ছড়ানেকারী। কথা বলেন ঠিক না বেটি? আছে না নাই? আপনাদের এলাকাত মনে হয় নাই? আছে নাই? সব সুফি সাহেব, সব সুফি সাহেব। তো মামলার সাক্ষী কারা হয় বুঝেন নাই? আমনে গো না, আমরা আমাদের মামলার সাক্ষী কারা হয়? কোন হিন্দু আমাদের মামলার সাক্ষী হয় না। মুসলমানের ঘরে জন্ম নেওয়া, মেম্বারের পথে চেয়ার লাগাইয়া, মেম্বার নামের আগে লাগাইয়া এমন মানুষগুলো সাক্ষী হয়। মুসলমানের ঘরে জন্ম। নাউজুবিল্লাহ কইবেন না সুবহানাল্লাহ কইবেন? বুঝেন নাই মনে হয় আমার কথা? আমার বাবারা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় মানুষগুলোর কথা দুইটা কথা বলেছেন। এক নম্বর বলেছেন তাদের গন্ড দেশে আমি বেরি পরে তাদেরকে উপরের দিকে নিয়ে গেছি, যার ফলে মানুষের চোখ দিয়া নিচের দিকে তাকাইতে পারে না। সে কি গর্তের মধ্যে পড়লো নাকি ভালো জায়গার মধ্যে হাঁটলো, গুয়ের থুবের মধ্যে পড়লো নাকি সে ভালো জায়গার মধ্যে হাঁটলো বুঝতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার মাথা যদি উপরের দিকে থাকে আর আমি যদি হাঁটি, বলতে পারবো আমি কোথায় হাঁটতেছি? আল্লাহ তাদের পরিচয় দিছে, এরা হলো এমন মানুষ যাদের চোখগুলো উপরে, নিচে কি হচ্ছে তারা বলতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা আবার বলছেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এদের আরেকটা পরিচয় নাও যে এদের সামনে বেড়া, ডাইনে বেড়া, পিছে বেড়া, এরা কিছুই দেখতে পারে না। পর্দা দিয়া দিলে কিছু দেখা যায় কি? যায় কি? বুঝেন না? আমার সামনে যদি পর্দা দিয়ে দেয় আমি কি আপনাদেরকে দেখতে পাবো? তো আল্লাহ বলছেন এরা এমন এক শ্রেণীর মানুষ যাদের সামনে আমি আল্লাহ পর্দা দিয়ে দিছি, যার জন্য এরা কোরআনের হক কথাগুলো এদের সামনে আসে, এরা দেখে না। কথা বলেন ঠিক না বেটি? কারণ আল্লাহ বলছেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা, আমি তাদের সামনে পিছে বেড়া দিয়ে দিছি, ওয়াল দিয়ে দিছি, যার জন্য কোরআন এদের সামনে আছে, এরা দেখে না। এরা দেখে? আমি বলছি? কে বলছে? কে বলছে? কে বলছে? বিরোধিতা করতে হইলে কার বিরুদ্ধে করবেন? আল্লাহর বিরুদ্ধে করলে ঈমান থাকবে না যাবে? হ্যাঁ, কোন দিক দিয়ে যে ঈমান যাইব কইতেও তো পারতেন না। হ্যাঁ, কথা ঠিক না বেঠিক? সাবধান। আল্লাহ বলছেন তোমার বিরোধিতার প্রয়োজন হলে কোরআনের বিরুদ্ধে কথা বলো, তোমার বিরোধিতার প্রয়োজন হলে আল্লাহর বিরুদ্ধে কথা বলো। আমাদের মতো সাধারণ মোল্লাদের পিছে লাগা কোনো লাভ। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি বেড়ে দিয়ে দিছি, কারণ হলো তোমরা বক্রতা তালাশ করেছো, এজন্য আমি আল্লাহ তোমাদের জন্য বক্রতা তালাশ করে দিয়েছি। তোমরা যদি বলতা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি আল্লাহ তোমাদেরকে সিরাতে মুস্তাকিমের মধ্যে রাখতাম। কথা বলেন ঠিক কিনা? তুমি চাইছো দলিনের পথ, আমি আল্লাহ তোমাকে দলিনের পথ দেখায়া দিছি। তুমি চাইছো তাগুতের দল, আমি তোমাকে তাগুতের দলের মধ্যে ঢুকায়া দিছি। তুমি যদি বলতা রব্বুল আলামিন আমারে হেদায়েতের পথ দেখাও, আমি আল্লাহ তোমাকে হেদায়েতের পথের মধ্যে রাখতাম। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এবার যদি কিছু কথা আমাদের পক্ষে আইয়ে, থাকবেন না ফালাইবেন? হ্যাঁ, পক্ষে আইলে থাকবেন নাকি? আর বিপক্ষে হইলে থাকবেন? থাকবেন। আল্লাহ বলছেন ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। ও নবী, আপনি তাদেরকে সতর্ক করেন আর সতর্ক নাই করেন, তাদের কাছে উভয়ই সমান। লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। সমাজের মধ্যে স্বাভাবিক সাধারণ কথা দিয়া বলি, এক শ্রেণীর মানুষ আছে মারেফতের দোহাই দিয়া শরীয়ত মানে না। আছে না নাই? কেউ আসতে যে বলেন আছে না নাই?
ও কয় মারেফত মানো, শরীয়তকে লাত্তি মারো। এমনও মানুষ আছে মসজিদে গিয়া আজান দিয়া চলে আসে, কয় শরীয়তের ইমামের পিছনে নামাজ পড়বা না, আছে না নাই? আমি তো বলি যদি ওই সমাজের মানুষগুলোর মধ্যে ন্যূনতম ঈমান থাকতো, ওই বেয়াদবকে জুতা পিটা করে কালেমা পড়তে বাধ্য করত। কথা বলেন ঠিক না বেঠিক? ওদের ভিতরে ন্যূনতম ঈমানের বল আছে বলে আমার বিশ্বাস হয় না। মসজিদে গিয়া আজান দেয় কিন্তু বেয়াদব ফতোয়া দেয়, শরীয়তের ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, এজন্য নামাজ পড়ে না। আমার কাছে প্রশ্ন হলো, আজান দেওয়া শরীয়ত না মারেফত? কথা কয় না? আজান দেওয়া শরীয়ত না মারেফত? মুসলমান, একটা কথা স্পষ্ট ভাষায় মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দুনিয়াতে পাঠাইছেন, এটা শরীয়ত। কোরআন দিয়া পাঠাইছেন, এটা শরীয়ত। নবীজি চলে গেছেন, কোরআন আমাদের মাঝে রয়ে গেছে, নবীর সুন্নত আমাদের মাঝে রয়ে গেছে, এটা শরীয়ত। কথা বলেন ঠিক কিনা? শরীয়ত মানব, শরীয়তকে মানার জন্য নবীর তরিকা অবলম্বন করব। যখন শরীয়ত এবং তরিকত একরকম হবে, আল্লাহর পক্ষ থেকে আমাদের মাঝে হাকিকত ঢুকে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শরীয়ত এবং তরিকতের সমন্বয়ে হাকিকত অর্জন হবে। আর বান্দার ভিতরে যখন হাকিকত অর্জন হবে, তখনই বান্দা মারেফতের প্রথম স্তরে অবস্থান করবে। কথা বলেন ঠিক কিনা? এখন শরীয়ত বাদ দিয়া সারাদিন যদি সে মারেফত খুঁজে, লাভ হবে? সারাদিন ইল্লাল্লাহর জিকির করে। ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া আল্লাহ নাই। আল্লাহরে বাদ দিয়ে আর কি করবা তুমি? এজন্য আমরা উলামায়ে ফুরফুরা জিকির, ইল্লাল্লাহ জিকির আমরা করি না। আল্লাহরে যদি বাদ দিয়ে দেই তো থাকে আর কি? হ্যাঁ, ইল্লাল্লাহ জিকির করা যাবে, এটা সবার জন্য না, এটা খাস লোকদের জন্য, যারা ফানা ফিল্লা মাকাম পর্যন্ত অর্জন করেছে, এটা তাদের জন্য ঠিক। আমার আপনার গন্ড মুরুখের জন্য, যারা এখনো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই জানি না। কারা কারা জানেন দেখি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ? কারা কারা জানেন দেখি? দেখি লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কারা কারা জানেন? মাশাআল্লাহ, হাত তো তুলছে অনেকেই। একজনের কি জিগাইতাম দি কোনো? হাত তুলুন না, একজনের জিগাইলেই থাক, শরম দিলাম না। যদি না পারেন তো আর একটা বেইজ্জতি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মানে নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। এখন আপনি বলছেন লা ইলাহা, এটা বাদ দিয়া শুধু কইন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তার মানে কি আল্লাহ নাই, আল্লাহ নাই। জোরে কর নাউযুবিল্লাহ। বুঝেন নাই অর্থ? বুঝতে হবে, গ্রামার বুঝতে হবে, নফির শর্ত বুঝতে হবে। তো ও মারেফতের দোহাই দিয়া ও জোরে জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, মানে ওর দেন হলো আল্লাহ দরকার নাই, আল্লাহর দরকার নাই, সব মাজার ওয়ালা। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? আমি মাজারের বিরুদ্ধে না। মাজারে যাবেন, জিয়ারত করবেন, সূরা ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, ও রব, তোমার ওলির দরবারে এসেছি, তোমার ওলি যদি তোমার প্রিয় হয়ে থাকে, সে যদি মকবুল বান্দা হয়ে থাকে, তার উসিলায় আমার এই দোয়া কবুল করো। আপনি কি করেন? মাজারে গিয়ে একটা মোমবাতি ধরান, মাজারের মধ্যে কয়টা টাকা দেন, মাজারের মধ্যে কয়টা চাউল দেন, মাজারের মধ্যে কয়টা মুরগি দেন, দেওয়ার পরে বলেন, ও বাবা, ছেলে হয় না, ছেলের ব্যবস্থা করো। আমি বললাম আপনি সাথে সাথে মুশরিক হয়ে গেছেন। আল্লাহ বলছেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এর চাইতে বড় শিরক, এর চাইতে বড় জুলুম আর কিচ্ছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি কি মাজারে যাইতে নিষেধ করছি? মাজারের গালি দিছি? মাজারকে অপমান করছি? না, মাজারের নামে যে ব্যবসাগুলো করে ওই ব্যবসার বিরুদ্ধে কথা বলেছি। কথা বলেন ঠিক কিনা? এক মাজারের থেকে আমারে দাওয়াত দিল, আপনাকে আশেপাশে, নাম বললে চিন্তা নেবেন। হুজুর আপনি প্রধান বক্তা, এশারের পরে আপনি 2 ঘন্টা আলোচনা করবেন, দোয়া মুনাজাত করে চলে আসবেন। তো আমি এর আগের বছর একটা কাহিনী তার দেখছি, তো জিজ্ঞাসা করলাম, ভাই আমি সুন্দর চলে আসলাম ওয়াজ নসিহত কইরা, আসার পরে কি হইব? কয় সামা কাওয়ালি। কেডাই করব? কি জানি নামটা, সীমা সরকার। কি নাম? কি নাম? নাউজুবিল্লাহ, আসতে কইলেন। তা আমি কইলাম ওই নর্তুকির আইন না আমার সামনে নাচাইবেন আর আমারে দিয়ে ফতুয়া লইয়া 2 দিন পরে আমার চাকরি যাওয়ার চিন্তা করেন। কথা ঠিক না বেটি? আছে না নাই? শোনেন একটা কথা বলি,
বাংলাদেশের যতগুলো হক দরবার আছে, যত হক পীর সাহেবরা আছে, তারা কোনোদিন মাহফিলের মঞ্চে কোনো মহিলার গান গাওয়াকে সাপোর্ট করতে পারে না। যদি কোনো পীর করে সাপোর্ট, মনে রাখবেন ও ভণ্ড, ও ভণ্ড, ও ভণ্ড। ওর মধ্যে আর মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আপোষ করে কথা বলে কোনো লাভ নাই। দুনিয়াতে এসেছি একবার, বিদায় হও একবার, বিদায়টা যেন ঈমানের পথে থেকে হয়। কথা বলেন ঠিক কিনা? মুশরিকের মতো মরে কোনো লাভ হবে? বাতিলের সাথে আপোষ করে কোনো লাভ হবে? বহু হুমকি দমকে 9 বছরে দেখেছি। আপনাদের এলাকায় তো 9 বছর চলছে, তো 9 বছর বহু হুমকি দমকি দেখেছি। শেষমেশ দেখতে চামচিকার মতো রাস্তার কান্দায় পড়ে থাকে, কোনো লাভ হয় না। আল্লাহ এখনো রেখেছেন। আমি দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ইজ্জতের সহিত বাকি দিনগুলো থাকার তৌফিক দান করে। কোনদিন কোন সুদখোরের ধমক পায়া সুদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করি নাই, ইনশাআল্লাহ করব না। আপনি মনে চাইলে আমার পিছনে ইত্তেবা করবেন, না মনে চাইলে করবেন না। আপনার মতো মুসল্লি দিয়ে আমার কোনো কিছু যায় আসে। কোনদিন মসজিদ কমিটিকে পরোয়া করে কথা বলি নাই। কোনদিন কোন মসজিদ কমিটির লোকদেরকে জমা খরচ দিয়া তাদের দাবিদারি করে কোনদিন চলি নাই। কমিটির লোক আমার কথা শুনতে হবে, কারণ আমি ইমাম। আমি কি? আমি কি? তুমি যদি মানতে না পারো সালাম দাও, আমিও চলে যাব। কিন্তু তোমার তাবেদারি করার হিম্মত নিয়ে আমি ইমামতি করি না। কিন্তু আশেপাশের মসজিদের ইমামদের অবস্থা দেখলে মাঝে মাঝে খুব আফসোস হয়। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। কার কার মহল্লায় মসজিদ আছে দিকে হাত তোলেন। কার কার মহল্লায় মসজিদ আছে? সবার মসজিদের ইমামের দিকে তাকায়া কোনোদিন চোখ গরম করে কথা বলবেন না। মসজিদের ইমামের দিকে তাকায়া কোনোদিন আঙ্গুল তুলে কথা বলবেন না। মসজিদের ইমামের চোখে চোখ রেখা কোনোদিন ওনার সাথে তর্ক করবেন না। উনি হয়তো চুপ থাকবে, আপনার কাছে নমনীয়তা স্বীকার করবে। আল্লাহর কসম করে বলছি, আপনি একজন ওয়ারাসাতুল আম্বিয়ার দিলের মধ্যে আঘাত দিয়ে কথা বলছেন। যদি ওনার ভুল থাকে, ওনাকে নম্র ভদ্র ভাষায় বলেন যে হুজুর এই জিনিসটা এভাবে হলে সুন্দর হতো। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। তো যে কথা বলছিলাম, আল্লাহ বলছেন ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। নবী গো, আপনি এই আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, উমাইয়া এদেরকে যতই নসিহত করেন, এদেরকে নসিহত করা আর না করা এদের কাছে এক সমান। এরা কালেমা গ্রহণ করবে। কথা কয় না? কথা কয় না? ওইখান থেকে তো বলছিলাম এই জাতীয় কিছু মারে বোতল আছে। আপনি শরীয়তের দলিল দিয়া যতই বুঝান, পরিশেষে বলে কয় হুজুর কোরআন তো ছিল 60 পারা, 30 পারা আপনারা দেখান, বাকি 30 পারা কই? আমি বলি ওরে বাটপার, বাকি যেই 30 পারার কথা তুমি বলো, ওই 30 পারা থেকে একটা সূরা আইন না আমরা দেখাও। হ্যাঁ ভুল বলছি? হ্যাঁ বুঝেন নাই মনে হয়? কোরআন কয় পারা ছিল? ওদের কথা, আমার কথা না, ওদের কথা। কয় পারা? তাইলে এটা কয় পারা? এটা কয় পারা? 30 পারা। তাহলে কয় কি মোল্লারা 30 পারা গায়েব করে লইছে, কারণ ওইখানে মনে হয় ওই ওদের মারেফতের কথা আছিল। বুঝেন নাই মনে হয়? আমার বাড়িতে 2 লোক কোন একটা দরবারের, তারা তাদেরকে মানে পীর ভাই, পীর বোন বলে সম্বোধন করে। তো ছেলে তার খালারে বলছে, খালা গো, তুমি যেই পীরের হাতে বয়াত গ্রহণ করছো, আমিও ওই পীরের হাতে বয়াত গ্রহণ করছি। তো আমরা তো সবাই অন পীর ভাই, পীর বোন, তো বোন চল পার্কে ঘুরে আই। বোঝেন নাই মনে হয়? পীর বোনেরা কইতেছে চলো আমরা পার্কের থেকে ঘুরে আসি, কারণ তুমি তো আমার বোন। নাউজুবিল্লাহ কয় না? কারে কইছে? খালারে কইছে। কারে কইছে? খালারে কইছে। সতর্ক থাকবেন। ভণ্ডামি, ভণ্ডামি এক সময় জগতে চলছে, এখন কিন্তু ভণ্ডামি মুখ উন্মোচন হচ্ছে। কারণ কি জানেন? এখন আলেমরা পড়াশোনা করে। আমরা ছোট থাকতে যখন যাইতাম ওয়াজ মাহফিলে, হুজুর 3 ঘন্টা ওয়াজ করছে, পুরা কোরআনের মধ্যে, পুরা বয়ানের মধ্যে একটা কোরআন আয়াত। কয়টা? কয়টা? এই তো কত মনে হয় 20, 30, 40 মিনিট যা কিছু বলছি, অন্তত 20টা কোরআন আয়াতের বলে ফেলছি অলরেডি। কথা ঠিক না বেঠিক? এখন কি আমি তাদেরকে দোষ দিচ্ছি না, ওনারা যতটুকু বুঝেছেন ততটুকু বলেছেন। কথা ঠিক কিনা?
তো আল্লাহ বলছেন আপনি এদেরকে যতই বুঝান এরা হেদায়েত গ্রহণ করবে না। ঠিক আমাদের সমাজেও তথাকথিত কিছু মানুষ আছে, এদেরকে আমরা যতই বুঝাই এরা কিন্তু হেদায়েত গ্রহণ করবে না, কারণ দিলটা বক্র হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দিল কি হয়ে গেছে? কথা কয় না, বাঁকা হয়ে গেছে। কি হয়ে গেছে? কারণ আল্লাহ বলছেন তোমাকে ইখতিয়ার দিয়ে দিছি, তুমি যদি ভালো দিকে যাইতে চাও তো আমি আল্লাহ তোমাকে ভালো থাকার জন্য যা যা প্রয়োজন সব ব্যবস্থা করে দিব, আর তুমি যদি খারাপের দিকে যেতে চাও তোমার খারাপের জন্য যা প্রয়োজন তাও ব্যবস্থা করে দিব। এরপরে আল্লাহ বলছেন ইন্নামা তুনযিরু মান ইত্তাবাআদ যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। জোরে কোন আল্লাহু আকবার। লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন ইন্নামা তুনযিরু মান ইত্তাবাআদ যিকরা। ও রাসূল, আপনি শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তিদেরকে সতর্ক করতে পারবেন, ওই সমস্ত মানুষদেরকে ভালো পথে আনতে পারবেন যাদের অন্তরে আরো দয়াময় রহমানের ভয় আছে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো মানুষের ভিতরে রাত্র গভীরের মধ্যে কোনো পাপ কাজ সামনে চলে আসে আর ওই বান্দার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর ভয়ওয়ালা কোনো বান্দা কোনোদিন গুনার কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বান্দা গুনাহ করে, যদি বলেন যে হুজুর সে তো আল্লাহকে বিশ্বাস করে, আমি বলবো সে যদি আল্লাহকে বিশ্বাস করে তাহলে গুনাহ কিভাবে করে? আল্লাহর প্রতি যদি তার বিশ্বাস থাকে তাহলে সেখানে সুদের ব্যবসা কিভাবে করে? কথা কয় না? আপনারা সুদ খান না, তো সুদের বিরুদ্ধে একটা আওয়াজ দেন না। যে মানুষগুলোর অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে ওই মানুষগুলো সুদ খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে মানুষগুলোর অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে ওই মানুষটা কোনোদিন ফজরের নামাজ কাজা করে ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে ওই মানুষ কোনোদিন তার বিবিকে বেহায়াপনার মতো ঘুরাইতে পারে না। যে মানুষের অন্তরে আল্লাহর ভয় আছে ওই মানুষ কোনোদিন কোরআন এবং রাসূলের বিরুদ্ধে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মানুষগুলো শুনে রাখো, আল্লাহ বলছেন রাসূল আপনি শুধু ওই মানুষগুলোকে সতর্ক করতে পারবেন যেই মানুষগুলোর অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে, আমি রহমানের ভয় আছে, ওই মানুষগুলো ব্যতীত আর কাউকে আপনি হেদায়েত করতে পারবেন না। এবার আপনি রাসূল তাদেরকে একটা সুসংবাদ দিয়া দেন, ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আপনি তাদেরকে দুইটা সুসংবাদ দেন। এক নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কালেমা গ্রহণ করার আগে তারা যে শিরকি করেছে, কুফরি করেছে, জিনা করেছে, যা কিছু করেছে, মদ পান করেছে, হারাম কাজ করেছে, আমি কালেমা গ্রহণ করার দ্বারা রব্বুল আলামিন তাদের জীবনের সকল গুনাহগুলি maaf করে দিলাম। এত আস্তে সুবহানাল্লাহ। বাড়ির মহিলারা মনে হয় আপনাকে সুবহানাল্লাহ হইনে হাসতে আছে। ওরা কয় যদি আমরা এনতে সুবহানাল্লাহ কইতে আর বেশি হইব। প্রায় 100-200 মানুষ তো হবে, এটা আওয়াজটা দেন না। আল্লাহ বলছেন ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আর রাসূল তাদেরকে আপনি সুসংবাদ দেন দুইটা। কয়টা? এক নম্বরে তাদের গুনাহগুলি maaf করে দেওয়া হবে, দুই নম্বরে তাদেরকে জানায় দেন ওয়া আজরিন কারীম, আমি আল্লাহ তাদের জন্য সম্মানিত পুরস্কারের ব্যবস্থা করেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আজকের অনুষ্ঠানের যিনি আমন্ত্রিত অতিথি যারা আছেন, জনাব আখলাক হায়দার সাহেব আমাদের প্রধান বক্তা, ওনারা যখন এখানে আসবেন আমরা তাদেরকে যেই সম্মান করব এটা কি কম দামি না বেশি দামি? কথা কয় না? আমি না আপনাকে মহল্লার ইমাম, আমার না সম্মান কমই করলেন, কিন্তু প্রধান বক্তার সম্মান কম দিলে চলবো? কথা কয় না? চলবো? চলবো? চলতো না। তো আল্লাহ বলছেন ওয়া আজরিন কারীম, আমি তাদেরকে মহা প্রতিদান দেব, এমন সম্মানিত প্রতিদান দেব যেই প্রতিদানের কথা দুনিয়ার কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। বিশ্বাস হয় না? মারা যাওয়ার আগে এরকম বান্দাগুলো মারা যাওয়ার আগে জান্নাত থেকে ফেরেশতা আসবে, তারা আয়েশা বলবে আর তাদেরকে ডেকে ডেকে বলবে, হ্যাঁ নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, তোমরা তো দুনিয়াতে আল্লাহর প্রিয় বান্দা ছিলা।
ওয়ালাকুম ফিল আখিরাহ, আখিরাতেও তোমরা আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ কয় না? মুরব্বিরা কয়েকজন খালি আমার দিকে তাকায় আছে। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা হাফেজ কারি মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। নারায়ে তাকবীর। জুনায়েদ আল হাবিব সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে। হযরত অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। যারা বাইরে আছি সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসি। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ বলছেন আপনি অল্প কিছু মানুষকে হেদায়েত করতে পারবেন, বাকিদেরকে পারবেন না। আপনারা উঠছেন কেন? কি জন্য? কি আলোচনা শেষ নাকি? একটু আগে না ওয়াদা করলেন উঠবেন না কেউ? কেউ? ওই যে মুস্তাক ফয়জি কইছিল এনে হতন যাইবো, ঘুমান যাইবো, বহন যাইবো, কিন্তু উড়ন যাইতো না। হ্যাঁ, কথা তো মনে ওইটাই কম লাগবে আমনে করে। হ্যাঁ, উল্টা পাল্টা করেন না, রাগ উঠাইন না কিন্তু। বসেন। যারা রাস্তার পাশে দাঁড়ায় আছেন ভিতরে ঢুকেন, আদব রক্ষা করেন। আল্লাহর ফেরেশতারা ক্যামেরা করতেছে। এই কয়টা ক্যামেরা না, আল্লাহর ফেরেশতাদের ক্যামেরা। আল্লাহু আকবার কোন না? আল্লাহ লাইভ দেখতেছে, লাইভ দেখতেছে, লাইভ দেখতেছে। আর ফেরেশতাদেরকে ডাইকা বলো, ফেরেশতারা তোরা না বলছিলি ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আল্লাহ গো মানুষ বানায়ও না, এরা ফিতনা সৃষ্টি করবে, রক্তপাত করবে। আমি আল্লাহ বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। দেখ আমার বান্দারা এই শোভারামপুরের জমিনে বৈশা এরা সুবহানাল্লাহ কয়, এরা আল্লাহু আকবার কয়, এরা কোরআনের কথা শুনে চিল্লায় কন্না সুবহানাল্লাহ। তো এখানে বসবা না, তুমি কই বসবা? যারা এই মজলিসে বসতে পারে না এদের কপাল, কপাল কি? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ বলছেন ইন্না নাহনু নুহইল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আতারহুম ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। ও মানুষ, আমি তোমাদেরকে বাঁচাই, আমি তোমাদেরকে মারি। কথা বলেন ঠিক কিনা? মারে কে? বাঁচায় কে? মারে কে? এদিকে তাকান না ভাই। মারে কে? বাঁচায় কে? আল্লাহ মারেন, আল্লাহ বাঁচান। আল্লাহ মারেন, আল্লাহ বাঁচান। ইন্না নাহনু নুহইল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আমি আল্লাহ তোরে মারি, আমি আল্লাহ তোকে বাঁচাই, তুমি যা কিছু করো সব কিন্তু আমি আল্লাহ লিপিবদ্ধ করি। করেন কি করেন না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি আপনি দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিয়া, দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিয়া রাতের অন্ধকারে গভীর রজনীতে কেউ দেখে নাই, অন্যের ঘরে গিয়া চুরি করি, ডাকাতি করি, জিনা করি, সব কিছু কেউ দেখে না। দেখেন কে? আরো আস্তে কোন? আল্লাহ যেহেতু দেখেন, এই বিশ্বাস রাখা দরকার আছে না নাই? বন্ধুরা আমার, যদি কোনো মানুষের অন্তরে বিশ্বাস থাকে, ওই মানুষ কোনোদিন এই জাতীয় অপরাধ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরপরেও যদি কোনো মানুষ এই জাতীয় অপরাধ করে, বুঝতে হবে তার ভিতরে ঈমানের সমস্যা আছে। কথা ঠিক না বেঠিক? আমার বাবারা, আমার বন্ধুরা, এবার আল্লাহ তাআলা আমাকে আপনাকে বোঝানোর জন্য সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াত থেকে একটি বিশাল উদাহরণ তিনি পেশ করেছেন। দুনিয়ার এক জাতীয় মানুষের সাথে আমাদেরকে তুলনা করেছেন, যে মানুষগুলো একটা সময় আল্লাহর কোরআন দেখলে তারা চ্যালেঞ্জ করত যে রাসূলুল্লাহ মিথ্যা কথা বলছে, ভুল কথা বলছে। ওই মানুষগুলোর মতো যে মানুষগুলো বলে হুজুরেরা মন গড়া মতো কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়াদরিব লাকুম মাতালান আসহাবাল ক্বরিয়া, তোমাদের জন্য একটা উপমা হলো ওই নগরীর মানুষগুলোর মতো। ইদ জাআল মুরসালুন, যাদের কাছে নবীদেরকে পাঠানো হয়েছিল, রাসূলদেরকে পাঠানো হয়েছিল। ইদ আরসালনা ইলাইহিম মুসনাইনি ফাকাযযাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে দুইজনকে পাঠাইলাম, দুইজন রাসূল পাঠাইলাম, পাঠানোর পরে ওই দুইজন রাসূল যখন যায় বলল, ও নগরীর মানুষগুলো তোমরা শুনো, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে বলছি ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওই মানুষগুলো বলল ফাকাযযাবুহুমা, তাদেরকে মিথ্যায় প্রতিপন্ন করলো। জোরে কন্না নাউজুবিল্লাহ। বুঝেন নাই মনে হয় কথাটা?
মনে করেন এই নগরীটা একটা সময় পাপে পঙ্কুলিতায় লিপ্ত রয়েছে। আল্লাহর পক্ষ থেকে দুইজন রাসূল আসলো, আয়েশা বলল, ও মিরবাড়ির মানুষগুলো, তোমরা গুনাহ করো না, অপরাধ করো না। এবারে মিরবাড়ির মানুষগুলো সম্মিলিতভাবে বলল, ফাকাযযাবুহুমা, ওই দুইজন রাসূলকে বলল, তোমরা মিথ্যা কথা বলেছো। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তোমরা কি বলেছো? মিথ্যা কথা বলেছো। আল্লাহ বললেন, ফাআজ্জাজনা বিসালিসিন, আমি আল্লাহ তৃতীয় একজন দিয়া তাদেরকে শক্তিশালী করলাম। এবার তিনজন একসাথে বলল, ক্বালু ইন্না ইলাইকুম মুরসালুন, ও মিরবাড়ির মানুষগুলো, ও অত্র এলাকার মানুষগুলো, শুনে রাখো, আমরা তিনজন এক হয়ে সাক্ষী দিচ্ছি, আনাল হক, আল্লাহ একজন সত্য, এতে কোনো মিথ্যা নাই, তোমরা আল্লাহর কথা জেনে নাও, আল্লাহর কথা মেনে নাও। ওই মানুষগুলো বলল, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতো সাধারণ মানুষ। ওই মানুষগুলো তারা নবীদেরকে সব সময় এরকমই মনে করত। কথা বলেন ঠিক কিনা? নূহ নবী বলল, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, লা তুশরিক বিল্লাহ, কাউকে শরীক করবা না। কয় নূহ পাগল হয়ে গেছে? নাউজুবিল্লাহ কয় না। ঈসা নবী বলল, আমার কওম উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। কয় ঈসা পাগল হয়ে গেছে? মুসা নবী বলল, ও আমার সম্প্রদায়ের মানুষেরা, তোমরা আল্লাহর ইবাদত করো। তারা জবাব দিল, মুসা পাগল হয়ে গেছে। হারুন বলল, আল্লাহর ইবাদত করো। কয় হারুন পাগল হয়ে গেছে। ঈসা বলল, মুসা বলল, নূহ বলল, ইব্রাহিম বলল, ইদ্রিস বলল, ইউনুস বলল, ইউসুফ বলল, সব নবী নাকি পাগল হয়ে গেছে। আমার আপনার নবী যখন আখিরি জামানায় চলে আসলো, সাহিত্যের যুগে যখন নবী আয়েশা বলল, ও পৃথিবীর মানুষগুলো, আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত কর, দুনিয়ার মানুষগুলো একত্রিত হয়া আবু জাহেল, উতবা, সাইবার কথায় শামিল হয়া তারা বলল, মুহাম্মদ পাগল হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ কিছুদিন আগে এই মানুষগুলোই বলতো মুহাম্মদ মাসদুক, মুহাম্মদ হলো একজন সত্যবাদী। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ হলো বিশ্বস্ত মানুষ, যাকে বিশ্বাস করা যায়, যার কাছে স্বর্ণ গয়না টাকা পয়সা সব কিছু আমানত রাখা যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষগুলোকে একত্রিত করে বলল, তোমরা আমাকে বিশ্বাস করো? কয় হ্যাঁ বলি। আমি যদি বলি পাহাড়ের ওপাশে একদল শত্রু আছে, তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবা? সবাই এক বাক্যে বলল, হ্যাঁ হ্যাঁ আমরা বিশ্বাস করি। এবার রাসূল বললেন, আমি ওই সত্যবাদী মুহাম্মদ বলতেছি, তোমাদের আমাদের রব হলেন একজন, বলেন তিনি কে? আরো মুহাব্বতে বলেন আল্লাহ, আবারও মুহাব্বতে বলেন আল্লাহ। আমাদের রব হলেন আল্লাহ, ওই আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ালা হুসনান ওয়া জামালা ফারদুন সামাদুন আরসিবাতিল খালকি বারিয়ুম রব্বুন আযানিয়ুন খালাকাল খালকা কামালা রব্বুন আযানিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আলআনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আলআনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। মানুষগুলো যখন দাওয়াত দিল, তারা বলল, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতো সাধারণ মানুষ। আমরা বাজারে যাই, তোমরাও বাজারে যাও। আমাদের বিবি আছে, তোমাদেরও বিবি আছে। আমাদেরও বাচ্চা কাচ্চা আছে, তোমাদেরও বাচ্চা আছে। ওদের ধারণা হলো নবীরা ওদের মতো হতে পারবে না, এজন্য নবীদের কথা মানা যাবে না। পৃথিবীর জমিনে এখনো এমন কিছু মানুষ আছে, ওয়ারাসাতুল আম্বিয়ারা যদি দোকানে বসে চা খায়, এটা তাদের বড় অপরাধ। হুজুর মানুষ দোকানে চা খায়, আছে না নাই? হুজুর এমনি কেন হাঁটে? হুজুর তো ভিন গ্রহের একটা জানোয়ার, আছে না নাই? আপনারা যে বললেন না যে না বা নাউজুবিল্লাহ, কিছু তো বললেন না।
ঘুমায় গেছেন? হ্যাঁ, ঘুমায়েন না। ওই সেদিন রফিকুল্লাহ আফসারী সাহেবের একটা বয়ান দেখলাম, শ্রোতা করে দাঁড় করে দিছে। তো বলছিলাম, ওরা যখন বলল নবীরা তোমরা তো আমাদের মতো, তোমাদের কথা মানা যাবে না, এবার তিনজন একসাথে বলল রব্বুনা ইয়ালামু, আমাদের রব সব কিছু জানেন, ইন্না ইলাইকুম মুরসালুন, ইন্না ইলাইকুম লামুরসালুন, অবশ্যই অবশ্যই আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি, এটা আমাদের রব জানেন। আপনাদের কাছে জানতে চাই, নবী যে কালেমার দাওয়াত নিয়ে পৃথিবীতে আসছেন, আল্লাহ জানেন কি জানেন না? আমরা যে আপনাদের সম্মুখে কোরআনের কথাগুলো বলতেছি, দ্বীনের দাওয়াতগুলো দিচ্ছি, এটা আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ বুঝেন কি বুঝেন না? আল্লাহ দেখেন কি দেখেন না? ও বন্ধুরা আমার, অতএব যদি আল্লাহকে বিশ্বাস করে রাখেন, মনে রাখবেন যে কথাগুলো এতক্ষণ বলেছি আল্লাহর কোরআন থেকে বলার চেষ্টা করেছি, যে কথাগুলো এখনো বলছি আল্লাহর কোরআন থেকে বলতেছি। কেউ মনে করেন না এগুলো বানোয়াট বানায়া গল্প গুজব বলতেছি না, কোনো কারো বিরুদ্ধেও বলতেছি না, আমি আপনাকে শুধু ঈমানটা জাগানোর জন্য কথাগুলো বলছি। কথা বলেন ঠিক কিনা? ওরা যখন বলল তোমরা আমাদের মতো মানুষ, মানা যাবে না তোমাদের কথা, রব্বমা আনজালার রহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন, আল্লাহ তোমাদের জন্য কিছু নাজিল করে নাই, তোমরা বানোয়াট, তোমরা মিথ্যাবাদী। তারা বলল রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, আল্লাহ অবশ্যই জানেন আমরা তোমাদের কাছে তার পক্ষ থেকে রাসূল হিসেবে আসছি। কথা বলেন ঠিক কিনা? এই যে এখন আপনাদের সামনে বলছি, আল্লাহর কসম করে বলতেছি, হাদিয়া দিবে এই আশা এখানে বসি নাই, হাদিয়ার জন্য জীবনে আজকে প্রায় 11 বছর এই লাইনে আসি, কোনোদিন কারো থেকে হাদিয়া চায়া নেই নাই। বন্ধুরা আমার একটা কথাই হলো, আমার কথার দ্বারা যদি একটা মানুষ নামাজি হয়, এর চেয়ে ধন্য জীবন আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদের কাছে প্রশ্ন, যে মানুষগুলো কালিমা বিশ্বাস করলো না, এরপরেও এতগুলো কথা পড়লেও যারা মানলো না, ওই মানুষগুলো এবার কি রাগান্বিত হবে না খুশি হবে? এবার তারা কয় قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم। ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে উতবা সাহেবের মধ্যে যখন কালেমার দাওয়াত দিতে লাগলো, ওই মানুষগুলো যখন নিষ্ঠুরতার চরম শিখরে পৌঁছে গেল, আমার নবী যখন নামাজের সিজদার মধ্যে যায়, মরা উটের নারী বুড়ি নবীর পিঠির মধ্যে চড়ায়া দেয়, বেলাল যখন বলল আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ, ওই বেলালকে ধরে নিয়া উটের পেট কাইটা উটের পেটের ভিতরে ঢুকায়া দিয়া মুখটা শিলায়া দেয়, মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে ফালায়া রাখে, যেন বেলাল কষ্ট পায়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। ওই মইনতাকিয়া নগরীর মানুষগুলো, যাদের উদাহরণ আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, ওই মানুষগুলো বলল, এ আল্লাহর ফেরেশতারে, যে তোমরা যারা বলছো আল্লাহর বাণী আমাদেরকে শোনাইতে আসছো, তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, তোমরা হলা অপয়া, তোমরা হলা অপদস্থ মানুষ, তোমরা এখানে কুমন্ত্রণা নিয়ে এসেছো, তোমরা আমাদের জন্য অভিশাপ বয়ে নিয়ে আসছো। জোরে কন নাউযুবিল্লাহ। তোমরা যদি এখান থেকে না যাও তাহলে কি হবে শোনো, লানারজুমান্নাকুম, তোমাদেরকে আমরা পাথর নিক্ষেপ করে তোমাদেরকে মারব, ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, অবশ্যই তোমরা যদি এখান থেকে না যাও তোমাদেরকে কষ্ট থেকে কষ্টতর বেদনাদায়ক শাস্তি দিয়া তোমাদেরকে এখান থেকে বিদায় করব। কন নাউযুবিল্লাহ। এখনো কিছু মানুষ এমন আছে, কয় হুজুরে আজকে হক লয়া কথা কইছে, আমার বোনের বিরুদ্ধে গেছে, আমার বিরুদ্ধে গেছে, হুজুরের চাকরি নাই, আছে না নাই? কথা কয় না? ওরা বলছে রাসূলদেরকে যদি তোমরা না যাও কষ্ট শাস্তি দিব। ওর সম্পত্তির হক বোনের হক বোনকে দেয় নাই, ভাইয়ের হক ভাইকে দেয় নাই। ইমাম সাহেব জুম্মায় আলোচনা করছে, এজন্য ওর গায়ে লাগছে হুজুরের চাকরি নাই। ওর চরিত্র আর তাদের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? আরো আসতে কোন এনে কে কে আছেন যে বোনের হক দেন নাই? বাপ মরে গেছে, বোনের হক দেন নাই, কে কে আছেন? শরমে হাত তুলতেন না। কিন্তু খুঁজা দেখেন, অন্তত 30% মানুষ
খুঁজে পাবেন যারা এখনো বনের সম্পত্তি বুঝাইয়া দেয় নাই। হ্যাঁ, আছে না নাই? দাদা মরে গেছে, ফুফুরা বেঁচে আছে, বাপ সম্পত্তি দেয়া যায় নাই, ফুফুদের সম্পত্তি নাতি হিসেবে দেওয়া দরকার আছে না নাই? বাংলাদেশ সরকারকে মোবারকবাদ জানাই যে সিস্টেম তিনি চালু করেছেন। আপনি 100 বছর পরেও যদি ওয়ারিশি সম্পত্তি দাবি করেন, আপনার সম্পত্তি দিতে বাধ্য। সম্পত্তি দিতে কি? এজন্য আমি সরকারকে মোবারকবাদ জানাই, ভালো একটা আইন করেছে। এর দ্বারা দুইটা লাভ, সম্পত্তিও বুঝে পাইল, ইসলামের হকও মানা হইল। কথা ঠিক না বেটি? আমার বাবারা, আমার বন্ধুরা, ওই নগরীর মানুষগুলো বলল, যদি তোমরা না যাও পাথর মেরে নিক্ষেপ করে তোমাদেরকে হত্যা করব, আমাদের পক্ষ থেকে তোমরা কঠিন শাস্তি পাইবা। এখনো সমাজে যে মানুষগুলো ইমামরা হক কথা বললে, আলেমরা হক কথা বললে তাদেরকে হুমকি ধমকি দেয়, মামলার হুমকি দেয়, ওই মানুষগুলো যতই হুমকি ধমকি দেখ আল্লাহর কাঠ করায় তারা আসামি। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, এবার আল্লাহর ওই 2-3 জন বলতেছেন, ক্বালু তাইরুকুম মাআকুম আইন যুকিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। তোমরা জেনে রাখো, তোমাদের অপমান, তোমাদের দুর্দশা তোমাদের সাথেই আছে। কারণ কি? আমরা তো তোমাদেরকে এসেছিলাম দুর্দশা থেকে উদ্ধার করে, তোমাদেরকে আমরা আল্লাহর জান্নাতের মেহমান বানাবো। যেহেতু তোমরা অগ্নি পূজকই রয়ে গেলা, শিরকের মধ্যে লিপ্ত রয়ে গেলা, মাজার পূজার মধ্যে লিপ্ত রয়ে গেলা, মূর্তি পূজার মধ্যে লিপ্ত রয়ে গেলা, তোমাদেরকে আমরা সতর্ক করেছি, তোমরা মারো নাই। এজন্য তোমাদের অপমান, তোমাদের লাঞ্ছিত, তোমাদের দুর্দশা সব তোমাদের সাথেই রয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এমন সময় সগর নগরীর একেবারে দ্বার প্রান্ত থেকে একটা সাধারণ মানুষ, কেউ কেউ বলেছেন তিনি একজন সুতার ছিলেন, কুঠার মানুষ ছিলেন, কাঠ কেটে বাজারে বিক্রি করতেন। তিনি আয়েশা বলছেন, ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ইত্তাবিউ ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। সাধারণ মানুষ আয়েশা বলল, ও আমার কওমের লোকেরা, এই 3 জন তোমাদেরকে বলেছেন আল্লাহর ইবাদত করার জন্য, শিরক ছেড়ে দেওয়ার জন্য, কুফরি ছেড়ে দেওয়ার জন্য। আমি তোমাদের একজন, আমি বলছি তারা সত্য কথা বলছে। জোরে কন্না আল্লাহু আকবার। কি কথা বলেছে? সত্য কথা বলেছে। তোমরা ইত্তাবিউল মুরসালিন, এই রাসূলদের কথা তোমরা মেনে নাও, এই নবীদের কথা তোমরা মেনে নাও, দুধদের কথা তোমরা মেনে নাও। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, তারা কি মানবে? এবার তিনি আবার একটু বাড়ায়া বললেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ও আমার কওমের লোকেরা, এমন লোকদের কথা মানো যারা তোমাদের থেকে বিনিময় চায় না। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের উপরে 2-1টি কথা, অনেকে কষ্ট পাইতে পারেন, কষ্ট নিয়েন না মনে। আমরা বলি ওয়াজের মাহফিল হলো একটা জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমরা মাইক দিয়ে এলান করি, ভাই জান্নাতের বাগানে আসো, জান্নাতের বাগানে আসো। দুঃখ নিয়ে বলছি, আমাদের মতো কিছু অপদার্থ আলেম আছে যাদেরকে কন্টাক্ট না করলে তারা মাহফিলের মাঠে আসে না। কথা ঠিক না বেটি? বন্ধু, সাধারণ মানুষকে আমরা ডাকি, মাহফিলে আসো, জান্নাতের বাগানের মধ্যে আসো। ওই বক্তা যেহেতু কন্টাক্ট ছাড়া আসতে চায় না, তার মানে ওই বক্তা জান্নাতের বাগানে আসতে চায় না। কথা কোন ঠিক কিনা? যে বক্তা স্বেচ্ছায় জান্নাতের বাগানে যেতে চায় না, মাল একটু কম হইলে আসতে চায় না, বলেন তো ওই বক্তার দ্বারা হেদায়েত কোনদিন আশা করা যায়? হাবিবে নাজ্জার ওই ইনতাকিয়া নগরীর মানুষগুলো শামউন আস-সাফা ওই বাদশার নেতৃত্বে যারা ওই 3 জন রাসূলকে হত্যার জন্য পরিকল্পনা করলো, তাদেরকে হত্যা করার জন্য রাজপথে নামিয়ে নিয়ে আসলো, তখন ওই কুঠার ব্যক্তি আয়েশা বলছে, ও আমার কওমের লোকেরা, ইত্তাবিউল মুরসালিন, তোমরা তাদের কথাগুলো মেনে নাও। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তোমরা তাদের কথা মেনে নাও, কারণ এরা তোমাদের থেকে বিনিময় চায় না, এরা তোমাদের থেকে বিনিময় চায় না, এরা একটা জিনিসই চায়, তোমরা আল্লাহর ইবাদত করো। কথা বলেন ঠিক কিনা?
বন্ধুরা আমার, এই ইমামতির বয়সে এই আলেমের জীবন দিকের মধ্যে কোনোদিন কেউ বলতে পারবে না 10টা টাকা কারো কাছ থেকে চায় এনেছি। একটা কথাই বলেছি, হককে গ্রহণ করেন, বাতিলকে ছেড়ে দেন, আল্লাহর কথাগুলো মানেন, আল্লাহ অবশ্যই জান্নাতের মেহমান বানাবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে ইসলাম বিনিময় দিয়ে হবে না। ইসলাম বিনিময় দিয়ে, কথা কয় না, বিনিময় দিয়ে হবে না। ইসলাম হবে একমাত্র ফি সাবিলিল্লাহ, আল্লাহর নিয়তের জন্য। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ বলছেন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। বান্দারে আমি আল্লাহ দুনিয়ার মানুষ কেন পৃথিবীর সমগ্র মাখলুককে বিনা হিসেবে রিজিক দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিনা হিসেবে আমি আল্লাহ রিজিক দেই। আমি আল্লাহ কারো রিজিক কোনোদিন হিসাব করে দেই নাই। যদি আমি আল্লাহ হিসাব করে রিজিক দিতাম, যে মানুষগুলো আমি আল্লাহকে সেজদা না দিয়া কোন মূর্তির সামনে গিয়ে সেজদা দেয়, কোন মাজারের মধ্যে গিয়ে সেজদা দেয়, কোন পীরের পায়ের কদমের মধ্যে সেজদা দেয়, আমি আল্লাহ ওই মানুষগুলোকে বেছে বেছে রিজিক সারা রাখতাম। কথা কোন ঠিক কিনা? কিন্তু কোন হিন্দু না খায়া মরছে কেউ বলতে পারবে? কোন খ্রিস্টান না খায় মরছে কেউ বলতে পারবে? কোন নাফরমান না খায় মরছে এমন কোন প্রমাণ আছে? কোন মুসলমান না খায় মরছে এমন কোন প্রমাণ নাই। কোন গরু না খায় মরছে তার প্রমাণ নাই। কোন হিন্দু, কোন কুকুর না খায় মরছে কোন প্রমাণ নাই। ওই সমুদ্রের মধ্যে বড় বড় তিমি মাছ, এক একটা তিমি মাছের দৈনিক 4 টনের উপরে খাবার লাগে। ওই তিমি মাছ না খায় মরছে, আজ পর্যন্ত কোন প্রাণী গবেষণা করে বলতে পারে নাই। তার মানে ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যেহেতু আপনাকে বানাইছে, রিজিকও আমার আল্লাহ দিবে। কথা বলেন ঠিক কিনা? তুমি নাফরমান হয়ে গেছো, তুমি আলেম হলে লাভ কি হবে? তোমার ভিতরে এই বুঝ এখনো ঢুকে নাই যে আল্লাহ যেহেতু আমাকে বানাইছে, আল্লাহ তো বলেছে বান্দা তোকে বানানোর 50,000 বছর আগে আমি আল্লাহ তোর রিজিক মওজুদ করে রেখেছি। তুই বান্দা আমার কাছে চাইবি, তোর রিজিক দিয়া দেব। তুমি মনে করতেছো এখানে কন্টাক্ট না করলে হবে না, 10 টাকা কম হলে চলবে না? তোমার তো চিন্তা করার দরকার ছিল 10 টাকা করে 10,000 টাকার বান্ডেল হয়। কথা কোন ঠিক কিনা? আমার বাবার, আমার বন্ধুরা, এবার আপনাদের জন্য পরামর্শ হলো, এই বাংলার জমিনে হাজারো আলেম আছে যারা দিনের কথা বলে, যে মানুষগুলো একমাত্র আল্লাহকে রাজি করার জন্য বয়ান করে। তাদেরকে আনা দরকার আছে না নাই? শুধু শ্রোতা আসবে, জনগণ আসবে, এই নিয়তে যদি মাহফিল করেন, ওই মাহফিল আপনার আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? কাল হয়ে দাঁড়াবে, এটাই সাপ, এটাই চূড়ান্ত। এজন্য আমার মসজিদে আমি 9 বছর ধরে মাহফিল করাই, কোনোদিন বাজেট করা বক্তা আনি না। মানুষ আসলে না আসুক, তাতে আমার কি? আমার বাবারা, আমার বন্ধুরা, তিনি বললেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। যারা বিনিময় চায় না তাদের কথা মেনে নাও। এবার ওই মানুষগুলো বলল, আরে হাবিবে নাজ্জার, তুমি তো আমাদের গোত্রের লোক, তুমি তো আমাদের বংশের লোক, তুমি কেমনে আমাদের বিপক্ষে অবস্থান করো? তুমি আমাদের কাছে চলে আসো। এবার তিনি বললেন, ওয়া মালি আলা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। ও আমার কওমের লোকেরা, তোমরা কেমনে বলতেছো আমি তোমাদের কথা মেনে নেব? আমি কি ওই রবের ইবাদত করব না যে রব আমাকে সৃষ্টি করেছে? আমি কি তোমাদের মতো এমন কাউকে গ্রহণ করে নেব? আত্তাকিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদনির রহমানু বিদুররিল্লাহ তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিজুন। তোমাদের কথা মতো কি আমি এমন কাউকে গ্রহণ করে নেব? আমার রব যদি মনে করে আমাকে বিপদে ফেলাইছে, যে আমার কোনো উপকার করতে পারবে না, তার কথা বুঝি আমি মেনে নেব? ইব্রাহিম নবীরে পাঠাইছে তার বাবা, যাও না মূর্তিগুলো নিয়ে বাজারে যাও। কই যাইতে কইছে? কথা কয় না। কই যাইতে কইছে? এখন পথে গিয়া ইব্রাহিম নবী চিন্তা করলো, আল্লাহরে তো বিশ্রাইতে আছি, সৃষ্টিকর্তারে বিশ্রাইতে আছি, পাই নাই। তো কি করছে জানেন? একটার আরেকটার লগে বাইন্ধে এবার টানা শুরু করছে। পথে গিয়ে একটা ঠ্যাং মানছে, একটা গৈরান দিয়ে আরেকটার উপরে টানতে আছে। কথা বুঝেন না? এবার গিয়ে কয়, কিরে এই তোরা ঝগড়া করস কা? এই তোরা ঝগড়া করস কি লিগা? তোরা তো খোদা, তোরাই যদি ঝগড়া করস তাহলে কেমনে হইব? এজন্য আল্লাহ বলছে, পৃথিবীতে যদি বিকল্প কোনো খোদা থাকতো তাহলে দ্বন্দ্বের সৃষ্টি হইয়া যাইত। পৃথিবীতে খোদা কয়জন? জোরে কোন? মুসলমানের কয়জন?
পৃথিবীর সকল মানুষের খোদা কয়জন? একজন, বিকল্প আর কেউ হতে পারে? তিনি কে? তিনি কে? তিনি কে? খালেক কে? মালিক কে? রাজিক কে? সব কিছুর মালিক কে? একজন, আল্লাহ। ওরা যখন পাম দিল তুই আমাদের দলে চলে আয়, উনি বললেন আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদুর রহমান বিদুররিল্লাহ তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিজুন। আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো তিনি কতটা হিম্মত নিয়া, কতটা সাহস নিয়া তিনি দুর্বার গতিতে বলছেন, ও আমি কি এমন কাউকে গ্রহণ করব আমাকে যদি আমার রব বিপদে ফেলায় যে আমার কোনো কাজে আসবে না? সুবহানাল্লাহ কয় না? এই কথা বলতে সাহস লাগেনি? 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 হ্যাঁ, বুঝেন নাই? শামউনা সফা তিনি বিশাল সৈন্যবাহিনী নিয়ে রেডি আছে, তীরন্দাজ রেডি, আগুন রেডি আছে, তাদেরকে মেরে ফেলবে, চূর্ণ বিচূর্ণ করে দেবে, কল্লা দ্বিখণ্ডিত করবে। এমন একটা মজলিসে দাঁড়ায়া বলছে আমি কি তাকে মেনে নেব খোদা যে কিচ্ছু করার ক্ষমতা? কথা কয় না? যার কিচ্ছু করার ক্ষমতা? মূর্তির সামনে খাবার দেয়, খায় মূর্তি, হ্যাঁ খাবারটি ফসে নষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে কুলু ওয়াশরাবু, বান্দা তুই যত পারস খা, ওয়ালা তুসরিফু, অপচয় 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 করিস না। কারণ রিজিকের মালিক কে? আপনি মনে করছেন আপনার গুণে আপনি রিজিক পান না? রিজিক আল্লাহ দয়া করে দেয়। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ আপনাকে ওই বেহিসাবীদের মধ্যে একজন গণনা করে খাওয়ায়। সুবহানাল্লাহ কয় না? এবার মানুষগুলো যখন প্রস্তাব দিল যে আপনি আমাদের দলে চলে আসেন, তিনি বললেন না, মেনে নেওয়া যায় না। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। রে শামউন আস-সাফা, তোর সৈন্য দল নিয়ে শুনে রাখ, আমি তোমাদের রবের উপরে ঈমান এনেছি, মানে তোমাদের রব আল্লাহ, আমার রব আল্লাহ। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, ফাসমাউন বলা হয় মানে কান খাড়া করে শোনো। সুবহানাল্লাহ কয় না? আরে ভাই, হাজার হাজার মানুষ তার বিপক্ষে, একজন ব্যক্তি দাঁড়ায় কথা বলছে। ওই যে ভারতের জমিনে এক মুস্কান বলেছিল হাজারো যুবকের মধ্যে নারে তাকবীর আল্লাহু আকবার, ওই রকম ভাবে হাবিব নাজ্জার দাঁড়ায় বলছে শুনে রাখো, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, আমি তো তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, এটা কান খাড়া করে শোনো। ঘুমায় গেছে, ঘুমায় গেছে ভাই। এত সতর্ক করলে আলোচনার মুড থাকে না। তিনি বললেন ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমি তোমাদের রবের উপরে ঈমান এনেছি, যে রব তোমার আমার সকলের রব। এবার বলতেছেন এই কথা যখন বলল, ওই মানুষগুলো তার উপরে আক্রমণ করলো, তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল, তার কল্লাটা কেটে শহরের দ্বার প্রান্তে ঝুলাইয়া দিল। ওই মানুষগুলো তাকে যখন বিদায় করে দিল, এবার ওই সময়ে আল্লাহর পক্ষ থেকে যখন তাকে হত্যা করা হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসলো, ওই ব্যক্তির আত্মা বলতেছে কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আল্লাহ পাক দুনিয়ার মানুষগুলোকে জানায়া দিল, ওই সময়ে ওই হাবিবে নাজ্জারের আত্মা বলল কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আমার রব ডেকে বলল, আরে হাবিবে নাজ্জার, ওরা তোর উপরে নিষ্ঠুর অত্যাচার করেছে, ওরা তোকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিচ্ছে। শুনে রাখো, তোমার টেনশনের কোনো কারণ নাই, তোমার হতাশ হওয়ার কোনো কারণ নাই। কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, তুই প্রবেশ কর আমার সেই প্রশস্ত জান্নাতে। জোরে কন্না সুবহানাল্লাহ। তিনি আফসোস করে বললেন, হায় হায় আফসোস, যদি আমার জাতি আজকে দেখতে পাইতো, তাদের হাত দ্বারা আমি শাহাদাত বরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেছে, আমার জাতি যদি দেখতে পারতো কতটা খুশি হইতো। বিমা গফর আলী রব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা গ্রহণ করার আগে, আল্লাহর প্রতি ঈমান আনার আগে যত গুনাহ করেছি, বিমা গফর আলী রব্বি, আমার রব সব ক্ষমা করে দিয়েছেন। কিও হুজুর চলে আসবে, মনে হয় 2-4-5 মিনিটের মধ্যে চলে আসবে। কত বাজে? তাহলে তিনি বলছেন কি বিমা গফর আলী রব্বি, রব
আমাকে মাফ করে দিছে, আমি যত গুনাহ করেছি সব মাফ করে দিছে। ওয়াজআলানি মিনাল মুকরামিন, ওয়াজআলানি মিনাল মুকরামিন, আমাকে তিনি সম্মানিত করেছেন। এখন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মানুষকে কেমন সম্মানিত করবেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলানি মিনাল মুকরামিন, আমি তাকে অনেক সম্মানিত করেছি, যে সম্মান পৃথিবীতে অন্য কোন সাধারণ মানুষকে দেই নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। তাকে আহলান সাহলান জানানোর জন্য জান্নাত থেকে ফেরেশতা চলে আসছে, তার রূহটাকে নেওয়ার জন্য জান্নাতি রুমাল নিয়ে তার সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতো না? ওই মানুষগুলো তাদের দিকে তাকায়া তাকায়া যদি থাকতো যেদিন, হাবিবে নাজ্জার আফসোস করে বলছে, আল্লাহ আমাকে এত সম্মানিত করলো, এত প্রশস্ত জান্নাত দিল, দুনিয়ার কোনো হাত না, মানুষ যদি ন্যূনতম ঈমান নিয়ে জান্নাতে যায় তো এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত তাকে দিবে। আর যারা শহীদ হয়ে যায় তাদের জান্নাত, তাদের বালাখানা কত মহান হবে। আল্লাহ তাদের জান্নাতের ক্ষেত্রে বলেছেন ওয়া আজরিন কারীম, তাদের জন্য মহা সম্মানিত পুরস্কার, যেই পুরস্কারের সাথে সাধারণ জান্নাতের পুরস্কারের কোনো তুলনাই হতে পারে না। চিল্লায় এখন আল্লাহু আকবার। কথা বুঝছেন? তো হাবিবে রাজ্জার বলছেন এমন জান্নাত আল্লাহ আমাকে দিচ্ছেন, যদি আমার জাতির লোকেরা দেখতো। আফসোস করে বলছে, আফসোস, আফসোস করে না মানুষ? মনে করেন আপনার বাবা জানেন যে আপনি যে কাজটা করছেন নিশ্চিত এটা জাহান্নামের কাজ, আপনার বাবা আফসোস করতেছে, আহা যদি আমার ছেলেটা বুঝতো আমার কথাটা, আমি তাকে নিষেধ করতে বলেছিলাম, এই কাজটা করলেই তার 2 বিঘা সম্পত্তি নষ্ট হয়ে যাবে, আমি দেখতেছি নষ্ট হয়ে যাবে, তারপরেও শুনে নাই। বাবা আফসোস করবে কেউ করবে না? তো হাবিবে নাজ্জার ওরকম আফসোস করে বলছেন, আহ যদি তারা বুঝতো, যদি আমার কওমের লোকেরা বুঝতো, আমি তাদেরকে বলেছিলাম ইত্তাবিউল মুরসালিন, আমার কওমের লোকেরা গো তোমরা এই রাসূলের কথা মেনে নাও, তাহলে তোমাদের জীবন ধন্য হয়ে যাবে। যদি এরা মেনে নিত তাহলে এদের কত ভালো হতো, কত লাভ হতো। সুবহানাল্লাহ কয় না? তিনি আফসোস করে বলছে বিমা গফর আলী রব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন, যদি আমার কওমের লোকেরা দেখতো রব কেমনে আমি যত শিরক করছি, যত কুফরি করছি, কালেমা গ্রহণের দ্বারা, এই রাসূলদের কথা মানার দ্বারা সব মাফ হয়ে গেছে, বিনিময়ে জান্নাত, বিনিময়ে জান্নাত। এবার আল্লাহ পাকের সেই সাধারণ নিয়ম অনুযায়ী তিনি ওই মানুষগুলোকে সতর্ক করার জন্য, আমাদেরকে আপনাদেরকে সতর্ক করার জন্য জানায়া দিলেন ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিন মিনাস সামাই ওয়ামা কুননা মুনজিলিন। ও পৃথিবীর মানুষগুলো জেনে রাখো, তোমরা মনে করতেছো আমি আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট হয়া আসমান থেকে সরাসরি কোনো গজব নাজিল করেছি, অথবা আসমান থেকে কোনো সৈন্যবাহিনী পাঠায়া ধ্বংস করে দিয়েছি। ওমা কুন্না মুনজিলিন, জেনে রাখো আমি আল্লাহ কোনো কিচ্ছু নাজিল করি নাই, আমি আল্লাহ নাজিল করতে পারি না। তবে আমি আল্লাহ তাদের প্রতি একটা শাস্তি দিছি। কয়টা? জোরে কোন। একটা শাস্তির কথা জানার ইচ্ছা আসেনি? কথা কয় না? দরকার আসেনি? তো জানাবো, একটু জিকির করেন লা ইলাহা একটা আওয়াজ, একটা নাদ, একটা করুণ আওয়াজ আমি তাদের জন্য গজব হিসেবে নাজিল করেছি। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন, যখন ওই আওয়াজটা আসলো সবগুলো মানুষ স্তব্ধ হয়ে গেল, স্তম্ভিত হয়ে গেল। কোথায় থেকে এই ধরনের আওয়াজ আসলো তারা বুঝতে পারলো না, কিন্তু তাদের পাপের কারণে যে আল্লাহ তাআলা আযাব নাজিল করেছেন তারা বুঝে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই তো গতকালকেই তো দেখেছেন 9:45 সময় বিশাল একটা ভূমিকম্প হয়ে গেছে, ঠিক কিনা? বলেন তো জমিনে কেন ভূমিকম্প হয়?
জমিনের মধ্যে যখন দুইটা গুনাহ সবচেয়ে বেশি হয় ওই সময়ে জমিনের মধ্যে ভূমিকম্প হয়। 1 নম্বরে জিনা, 2 নম্বরে সুদ। কথা কয় না? 1 নম্বরে জিনা, 2 নম্বরে সুদ। এটা সমাজের মধ্যে আছে না নাই? কম না বেশি? ছেলেরে বিদেশ পাঠাইবে, সুদে টাকা না আনলে চলে না। আমি বলি রে বন্ধু, তুমি সুদের টাকা না আইনা 2 বছর পরে প্রয়োজনে ছেলেকে বিদেশ পাঠাও, তারপরেও সুদের কাছে যাইও না। সুদ এত বড় গুনাহ, সুদ এত বড় গুনাহ। সবচেয়ে নিম্নমানের গুনাহটা হলো আপন মায়ের সাথে জিনা করা। কন্যা নাউজুবিল্লাহ। এবার আল্লাহ বলছেন ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদাহুম খামিদুন। এরা স্তব্ধ হয়ে গেছে একটা আওয়াজ পায়া। এবার আল্লাহ তাআলা বলেন ইয়া হাসরাতান আলাল ইবাদ। 2 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দিতেছি। ইয়া হাসরাতান আলাল ইবাদ। আল্লাহ পৃথিবীর সমগ্র মানুষগুলোকে ডাক দিয়া বলছেন, আমাকে আপনাকে এই মুহূর্তে ডাক দিয়া বলছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ। হায় আফসোস আমার বান্দাদের জন্য, আফসোস আমার বান্দাদের জন্য। মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমি আল্লাহ তাদের কাছে যত রাসূল পাঠাইছি প্রত্যেকটা নবী রাসূলকে তারা উপহাস করেছে। কথা বলেন ঠিক কিনা? এখনো যারা কোরআনের কথা বলে উপহাস করে কি করে না? করে কি করে না? ও দুনিয়ার মানুষগুলো একটা কথা মনে রাখবেন, আল্লাহর কোরআন নিয়ে আর আলেম ওলামাদেরকে নিয়ে উপহাস করলে আল্লাহ যদি সবকিছু ছেড়ে দেয় কিন্তু এর বিচার কিন্তু আল্লাহ ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? হাসরাতানা আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এবার আল্লাহ তাআলা আমাকে আপনাকে সতর্ক করে বলছেন আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাকুম মিনাল কুরুনি আন্নাকুম ইলাইহিম লা ইয়ারজিউন। দুনিয়ার মানুষগুলো কি দেখে নাই আমি আল্লাহ নমরুদকে ধ্বংস করেছি, কারুনকে ধ্বংস করেছি, হামানকে ধ্বংস করেছি, ফেরাউনকে ধ্বংস করেছি, সাদ্দাতকে ধ্বংস করেছি। আমি আল্লাহ আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা, উমাইয়াকে ধ্বংস করেছি। আল্লাহ বলছেন আলাম ইয়ারাউ কামা আহলাকনা, আমি বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি। ক্বাবলাকুম, তাদের আগে তারা কি দেখে না? আলাম ইয়ারাউ কামা আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাকুম ইলাইহিম লা ইয়ারজিউন। যারা অবশ্যই অবশ্যই তাদের কাছে আর কোনোদিন ফিরে আসবে না। ফেরাউন এখন আসবে না, হামান আমাদের কাছে আসবে না, নমরুদ আসবে না। কিন্তু যে মানুষগুলো এখনো আল্লাহর কোরআন এবং রসুলের হাদিসের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, ওই মানুষগুলো এখন পৃথিবীতে আছে। প্রশ্ন হলো আল্লাহর গজব আসতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহর গজব যদি আসে পৃথিবীর মানুষগুলোর পালানোর কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই আসুন ক্ষমতা পাইয়া এটাকে অসৎ ব্যবহার না করি। কথা ঠিক না বেটি? ক্ষমতা পাইয়া এটাকে অসৎ ব্যবহার না করি। আল্লাহ ক্ষমতা দিয়েছেন, দেহের মধ্যে শক্তি আছে, দাপট আছে, প্রশাসন আছে, সবকিছু আছে। এটাকে অসৎ পথে ব্যবহার না করে ন্যায়ের পথে ব্যবহার করা দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন।